আচ্ছা এদিকে তাকান, আবার মাউস সাইডে দেন। আচ্ছা ফার্স্টে কি লিখবেন? পাওয়ার্ড বাই এসএমএফ কিওয়ার্ড, তারপর একটা ইউজার নেম দেবেন, ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড। এটা যদি বুঝতে অসুবিধা তাহলে আমাদের রিফ্রেশ করে করে দিবেন না? হ্যাঁ, এই যে রিকোয়েস্ট অ্যানাদার অ্যানাদার ইমেজ। একদম নিচে আসে আই এগ্রি, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করুন। আল্লাহ, আইটি আবার ব্যান করে দিল কেন? মাঝে মাঝে কিন্তু এটারও প্রশ্ন আসতে পারে, বুঝলেন? না, এটা প্রশ্ন সহজ আসে। ওই প্রশ্নগুলো কঠিন হবে, পরে যেগুলো পয়েন্ট হ্যাঁ, শূন্য আর চার যোগ করলে কত হয়? শূন্য আর চার কখন শূন্য হয়? হ্যাঁ? কিছু কিছু প্রশ্ন আছে। আচ্ছা এখানে একটা মেসেজ দিতে দেখেন। আচ্ছা, এই কথার ভিতরে, এই মেসেজের মধ্যে যদি কোনো সময় শর্টলি কথাটা লেখা থাকে, তাহলে বলতে যে সেটাতে কাজ হবে না রেজিস্ট্রেশন করার পরেও। শর্টলি, থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, ইউর রিসিভ ইমেল, এই কথাগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় শর্টলি লেখা থাকবে, ওটা কোনো সময় আসবে না। ক্লিয়ার? আর এই এই মেসেজগুলো স্প্যামেও যাইতে পারে, আবার ইনবক্সেও যাইতে পারে। আমার কথা কে বুঝতে পারি নাই? পারি নাই কিনা? না, যেখানে অনাকাঙ্ক্ষিত সেখানে কাঙ্ক্ষিত কিছু থাকতে পারে, পারে না? দেখা যায় সাইড এলাকা, সাইড এলাকা সাহেবরা দেখলাম কিছুই পালাম না। বাদ, আপনার একটা মানে বিল্ডিং এ ঢুকবেন, কোনো দরজায় নেই, তাহলে আপনি কি করবেন? ভেঙে ঢুকবেন, তাহলে হ্যাক করে ঢোকেন। আমরা কি একেবারে ফেসবুক 5 দিনে আপনার ব্যাংকের ভেতর সবচেয়ে বড় আছে আমার ভাই। হ্যাঁ, তাহলে যারা সমস্যা ফেস করে জায়গায় তারা পরবর্তীতে কাজ
আপনি যেমন ইচ্ছা। এদিকে দেখেন, এখানে স্প্যামে আইছে, তো এই লিঙ্কটা ক্লিক করলাম, এখানে চলে গেল। যদি লিঙ্ক ক্লিক করে যদি না যায়, সেই ক্ষেত্রে এইভাবে সিলেক্ট করে কপি করে নেবেন, নিয়ে তারপরে এই ব্রাউজারে চাপাবেন। আমার কথা বুঝতে পারছেন? ওই পাসওয়ার্ডে চাপাইতে বলছি। দেখো, এইভাবে কপি করলাম, নিউ একটা ডকুমেন্ট খুললাম, এখানে পেস্ট করে এন্টার মার দিবা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে ম্যাক্সিমাম সময় লগ ইন করা লাগে, ম্যাক্সিমাম সময় লিঙ্কটা অ্যাক্টিভ করার পরে ম্যাক্সিমাম সময় ইউজার নেম দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আচ্ছা, আর বাদ বাকি নিয়ম সেই পুরাতন নিয়মই। লগ ইন করার পরে এখান থেকে আপনি কি বলে সার্চ দিচ্ছেন সেটা খুঁজবেন। আমি সার্চ দিছিলাম নিউ মুভি, এখানে মুভি আছে, টিভি আছে, মুভি টিভি দুটোই আছে, মিউজিক আছে, দেখি নিউ মুভি নামে কোনো অপশন আছে কিনা। না, নিউ মুভি নামে কোনো অপশন নাই। নিউ মুভি নামে কোনো অপশন নাই, মুভি তো আছে। নিউ মুভি না থাকে, মুভি তো আছে। আমি নিউ মুভির মধ্যে ঢুকি। আচ্ছা, দেখেন, নিউ মুভি ঢোকার পরে এখানে ওই কথাগুলো লেখা থাকবে, নিউ থ্রেড, নিউ পোস্ট। দেখেন এখানে লেখা আছে নিউ থ্রেড, ঠিক আছে। নিউ পোস্ট কথাটাও লেখা থাকতে পারে, নিউ থ্রেড, নিউ পোস্ট, পোস্ট এন্ড নিউ টপিক, এই জাতীয় কথাই থাকে। হ্যাঁ, নিউ থ্রেড, নিউ পোস্ট, পোস্ট এন্ড নিউ টপিক, এই জাতীয় কথাই থাকে। থ্রেড, নিউ পোস্ট, পোস্ট এন্ড নিউ টপিক। হ্যাঁ, পোস্ট টপিক, রিপ্লাইটা দেওয়াটা উচিত না। কাজ তো হয় কিন্তু নিয়ম তো না। অনেকজন কাউন্ট করে, অনেকজন করে না। আচ্ছা, দেখেন, নিউ থ্রেডে ক্লিক দিলাম, দেওয়ার পরে সেই পুরাতন বক্স, এখানে সাবজেক্ট দেবেন। আমি দিই নিউ মুভি। হ্যাঁ, সেটাই। তো এখানে সূত্রটা বানাই দেবেন। স্যার সূত্র বলেন, সূত্র বলেন। হ্যাঁ, এবার কিন্তু খারাপ হয়ে যাবে বলে, ট্রিপল ডাব্লিউ ডট কি। হ্যাঁ, তারপরে হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি ওই ওয়েবসাইট দেবো না। আমার কথা বলবেন, আমার কথা বলবেন, আমার এক কথায় বলবেন যে ইউআরএল সমান সমান ওয়েবসাইট। সে আমি কোন ওয়েবসাইট করবো সেটা আমার ডাব্লিউ ডাব্লিউ বাদ ওয়েবসাইট। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে কিওয়ার্ড, কোন নিউ সংস্থান কোনো কিছু না, কিওয়ার্ড। তার ব্র্যাকেট ফের শুরু স্ল্যাশ ইউআরএল, তার ব্র্যাকেট ক্লোজ। তো এখানে কিছু মেসেজ লিখে দিতে হবে। ডাউনলোড নিউ মুভি, দেওয়ার পরে এখানে আছে পোস্ট,
একদম নিচে লেখা আছে পোস্ট আছে, এদিকে দেখেন পরে লেখেন পোস্ট, পোস্টে ক্লিক দেবেন। এই দেখেন কাজ হয়ে গেছে। উপরে যে লিংকটা থাকবে এটা কপি করে নিয়ে বাড়ি চলে যাবেন। এইবার বলেন